বর্তমান সরকার ও রাষ্ট্রকে ব্যর্থ করতে পতিত স্বৈরাচার দেশি বিদেশি দোসরদের নিয়ে এখনও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। মাতৃভূমিকে বাঁচাতে হলে দেশ রক্ষার পবিত্র দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে, চলুন দেখে আসি তারা আসলে কতটা প্রস্তুত। 30 থেকে 23 জুলাই পর্যন্ত গণহত্যার সাথে জড়িত সেনাবাহিনীর কয়েকজন অফিসারের নাম উঠে এসেছে, যারা এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ সব পদে বহাল আছেন, যা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য অত্যন্ত বিপজ্জনক। সূত্র জানিয়েছে সেনাপ্রধানের স্ত্রীর সাথে প্রতিনিয়ত শেখ হাসিনার যোগাযোগ রয়েছে। একেবারে শেষের দিকে শেখ হাসিনা ক্ষমতা ছাড়বেন না। উনি সামরিক বাহিনীকে ডেকে বলেছেন, সামরিক বাহিনীর প্রধানকে বলেছেন, গুলি চালাতে থাকুন, আমি ক্ষমতা ছাড়বো না। বাংলাদেশ আওয়ামী লীগ তাদের বিভিন্ন নেতাকর্মীদেরকে নিয়ে গেরিলা পদ্ধতিতে ঢাকা শহরকে দখল করবে। আর এই সম্মানিত দর্শক মণ্ডলী, হাসু আপা পালিয়ে গিয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু তাতে কি হাসু আপার ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসাইন আওয়ামী লীগের ষড়যন্ত্রের এমন কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। সত্যি আপনি সেই বিষয়গুলো শুনলে অবাক হয়ে যাবেন। এ নিয়েই থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। মাত্র পাওয়া গরম খবর, পুলিশ আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা। আওয়ামী লীগের কঠিন এক ষড়যন্ত্র ফাঁস করে দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। আওয়ামী লীগপন্থী পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তারা এখনো শপথে বহাল থেকে কিভাবে হাসিনার গোপন পরিকল্পনায় অংশ নিচ্ছে তার তথ্য প্রমাণ ফাঁস করে দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এদিকে আজ আওয়ামী লীগের ঢাকা দখলের প্ল্যান, পুলিশ আনসার নিয়ে গেরিলা অভিযান, একই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ইলিয়াস হোসেন। থাকা হিন্দুদের মাধ্যমে ভারতীয় মোটামুটি 4টা টিম মিলে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য পরিকল্পনা করেছেন। শহরের রাস্তায় এখনো শহীদ ওয়াসিমদের রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে। স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এখনো শহীদের পরিবারগুলো। ইয়ামিনের মা হয়তো কাউকে পেলেই জানতে চাইছে আমার খোকার উপর কিসের এত রাগ ছিল ওদের। সে প্রশ্নের উত্তর হয়তো কেউ কোনোদিন দিতে পারবে না। বুকের ভেতর গুলি নিয়ে নিস্তেজ পড়ে থাকা শরীরটাকে ওরা যেভাবে কুকুরের মতো টেনে হিঁচড়ে খেয়েছে, সভ্য এই সমাজে সেই উত্তর কি আসলেই আছে? 11 ডিভিশনের মেজর জেনারেল খালেদ আল মামুন, 55 ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাহবুবুর রশিদ এবং কুমিল্লা ডিভিশনের জিওসি জাহাঙ্গীর আলম ছিলেন সবচেয়ে বেশি আক্রমণাত্মক। ছাত্রদের পক্ষে কোনো পোস্ট কিংবা প্রোফাইল পিকচার লাল করার বিরুদ্ধে তাদের ছিল কঠোর বার্তা। 17 জুলাইয়ের গুরুত্বপূর্ণ আরেকটি ঘটনা হলো হাসিনা এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টারকে এভি গান কনফিগারেশন লোড করতে বলেন, যা মূলত যুদ্ধকালীন চূড়ান্ত সময় ব্যবহার করা হয়। এর বিমান বাহিনী প্রধান সেদিন রাজি হলে ব্ল্যাকআউটের সময়টা আরও ভয়ঙ্কর হতে পারত। বিমান বাহিনীর সহায়তা না পেয়ে শেখ হাসিনা পরদিন র্যাব প্রধানকে ডেকে আদেশ দেন তার হেলিকপ্টার প্রস্তুত রাখার। র্যাব প্রধান হাসিনার আদেশ অনুযায়ী ছাত্রদের বিরুদ্ধে অপারেশনে হেলিকপ্টার ব্যবহার করেন। হেলিকপ্টারের গুলিতে যতগুলো হতাহতের ঘটনা ঘটেছে সবগুলোই র্যাবের হেলিকপ্টার থেকে। গতকালকে রাত্রে থেকে একটা নিউজ খুবই ভাইরাল। সকালবেলা অনেকে মেসেজ করেছেন যে আসলে ভাই আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা বা ঘটনাটা কতটুকু সত্য, যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের বিভিন্ন নেতাকর্মীদেরকে নিয়ে গেরিলা পদ্ধতিতে ঢাকা শহরকে দখল করবে। আর এই চাঞ্চল্যকর তথ্য যখন সাংবাদিক ইলিয়াসের মতন মানুষ তার ইউটিউবে আপলোড করেন, স্বাভাবিকভাবে জনমনে একটা ভয় আতঙ্ক তৈরি হয়। আর এমনি তো শেখ হাসিনার নামটার মধ্যে কিন্তু একটা ভয় আছে। আপনি দেখবেন যারাই এই নামটা নেয় মোটামুটি চেহারার মধ্যে খুব শক্ত করে সাহস রাখার চেষ্টা করে, কিন্তু ভয় পায়। আপনি হাসনাতরে দেখবেন, সার্জিসরে দেখবেন, অথবা প্রফেসর মোহাম্মদ ইউনূসও দেখবেন, মানে যারাই আছে, আসিফ নজরুল স্যারও দেখবেন, ভয় পায়। নামটার মধ্যে একটা থাকে না, যেমন আজরাইল, নামটাই ভয়ানক। তো শেখ হাসিনা আর আওয়ামী লীগ নামটা কিছুটা কিন্তু এরকম ভয়ের একটা নাম হিসাবে এটা এস্টাবলিশড হয়েছে। সো যখনই সাংবাদিক ইলিয়াসের তথ্য দিচ্ছেন, তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ভয় কাজ করছে। এখন আসলে বিষয়টা কি বা এটা কতটুকু কি, তো এখন ইলিয়াস ভাইয়ের হাত তো অনেক লম্বা, আমাদের হাত এত লম্বা না। তবে টুকিটাকি খবর টবর একটু রাখার চেষ্টা করি। তো যতটুকু প্রেক্ষাপট বুঝতে পারছি যে ইস্কন ইস্যুতে একটা বড় ধরনের কোনো রকম কিছু ঘটতে পারে। তো সেই বড় ধরনের কোনো রকম কী ঘটতে পারে, যেহেতু ইস্কন ইস্যুটাতে আপনি দেখবেন যে ভারত যেভাবে স্ট্যান্ড নিয়েছে, পশ্চিমাদের কাছে ইস্কনের যেই মেইন শাখা সেখান থেকে যেভাবে স্ট্যান্ড নিয়েছে, পাশাপাশি চিন্ময় দাসের মুক্তির ইস্যুতে
তার যারা অনুসারী আছেন বিভিন্নভাবে তারা সংগঠিত হবার চেষ্টা করছে। আমরা সনাতনীদের কথা বলছি না, বাট এদের মধ্যে সনাতনীও কানেক্টেড। আজকের দিনে আপনি সারা বাংলাদেশের হিন্দুদের মধ্যে 5% হিন্দু পাবেন যারা সনাতনী এবং ইস্কনকে আলাদাভাবে, আজকে 95%। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সকলেই জানি যে শেখ হাসিনাকে, হাসু আপাকে 18ই নভেম্বরের ভেতরে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ জারি হয়েছিল। কিন্তু কোথায় হাসু আপাকে গ্রেফতার করা হলো? তাহলে কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও ব্যর্থ হয়ে গেল? না, ব্যর্থ হয়নি, বরং ওই মোদি সরকার, ওই দাদারা শেখ হাসিনাকে দিচ্ছে না বলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও নিজেদের কর্মকাণ্ড পরিপূর্ণভাবে সম্পাদন করতে পারছে না। তবে এতে আমরা আশাহত নই, কেননা আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার হাসু আপার বিচারের জন্য যে আদালত দরকার, সে আদালত ইতিমধ্যে প্রস্তুত হয়ে গিয়েছে এবং শাস্তি তাকে কীভাবে প্রদান করা হবে, কোথায় প্রদান করা হবে, শাস্তি প্রদান রায়ের পর তার অবস্থান কোথায় হবে, সব কিছু ইতিমধ্যে প্রস্তুত হয়ে গিয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা, আনুষ্ঠানিকতার অপেক্ষা। তাই আমরা হতাশ নই, আমরা আশাবাদী। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমরা আস্থাশীল যে তিনি অচিরেই হাসু আপা সহ ছাত্র জনতার গণহত্যার সাথে আওয়ামী লীগের যত দোসররাই যারা শরিক রয়েছে, যারা এর ভিতরে যারাই লিপ্ত রয়েছে, যাদের নামে উঠে এসেছে, সকলকেই অচিরে অবিলম্বে এই অন্তর্বর্তীকালী সরকার ধরে এনে এমন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবেন যা ইতিহাসের স্মরণাক্ষরে লিখিত হয়ে থাকবে। সম্মানিত দর্শক মণ্ডলী, তবে সংবাদ ইলিয়াস হোসাইনের একটি প্রতিবেদনে সত্যিই আমাদেরকে ভয় দড়িয়ে দিয়েছে। তিনি একটি প্রতিবেদনে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরেও এমন কিছু লোক রয়েছে, বিশেষ করে আনসার, সেনাবাহিনী ইত্যাদি বাহিনীর ভিতরে আওয়ামী লীগের দোসররা এখনও বসে আছে, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি হুমকির কারণ হতে পারে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো, অবশ্যই আপনাদের প্রতি উদারত আহ্বান জানাই, আপনাদের প্রতি সারা বাংলাদেশের জনগণ বড় আশা নিয়ে, বুক বড় ভালোবাসা নিয়ে, আশা নিয়ে চেয়ে আছে যে আপনাদের মাধ্যমে বাংলাদেশে পুনরায় ন্যায় প্রতিষ্ঠা হবে এবং দুর্নীতিমুক্ত সংস্কারমূলক একটি নতুন বাংলাদেশের সূচনা হবে, জন্ম হবে। তাই আপনাদের প্রতি আমাদের আশা, আপনারা আমাদের এই আশাগুলোকে, আমাদের এই যে আপনাদের প্রতি যে আমাদের ভালো ধারণা, সুধারণা, এটা যেন কখনোই ভেস্তে না যায়, ভণ্ডুল না হয়ে যায়। আপনারা জনগণকে নিরাশ করবেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।